দেখো, আমরা করলাম কতদূর পর্যন্ত? এই স্থির চাপে মোলার আপেক্ষিক চাপ, সেটা হচ্ছে সিপি। আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ, সেটা হচ্ছে সিভি। এখন যদি আমরা সিপি আর সিভির মধ্যে সম্পর্কটা বের করতে চাই, তাহলে কেমন হবে দেখো তো। সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক। সিপি ইন রিলেশনশিপ উইথ সিভি, কেমনে হবে? আচ্ছা, আচ্ছা, এইগুলা থেকে আমাকে একটু হালকা আইডিয়া দাও তো, সিপি আর সিভি কেমনে কাজ করতে পারে তোমার ওই প্রথম সূত্রে, মানে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিভি, সরি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। একটু আইডিয়া দাও, সিভি কারো আইডিয়া আছে? ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ সিভির বেলায় নাকি আচ্ছা, সময় তুমি? আচ্ছা, দেখো, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আমাদের দেখো কি ছিল, প্রথম সূত্র ছিল হচ্ছে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটাকে ডিডাব্লিউটাকে লেখা যায় ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, এটা লেখা যায় তাই না? এখন আমার বলো তো দেখি, স্থির আয়তনে কি ঘটে? স্থির আয়তনে ডিডাব্লিউ কত হয়? ডিইউ দাঁড়ান দাঁড়ান, স্থির আয়তনে স্থির হ্যাঁ, আয়তন ডিকিউ ডিডব্লিউ জিরো। জিরো। ডিডব্লিউ মনে জিরো আছে হয়। কিসের জন্য? কারণ কি আয়তন স্থির, আদি আয়তনের শেষ আয়তন একই না? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর আরেকটা দেখো, একটু আগে আমরা কি বললাম, যে সি ইকুয়ালস টু কি ছিল, ডেল কিউ বা ডি কিউ ইকুয়ালস টু এম ডিটি না? ডেল কিউ জায়গায় ডিটি এম লিখলাম সি ক্ষুদ্র ডিটি। পরিবর্তনের জন্য, লেখা যায় এটা। হ্যাঁ, হ্যাঁ, এখন এক মোলের জন্য যদি হিসাব করি, আমি কি লিখতে পারবো? সি ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। লেখা যাবে। আচ্ছা, তাহলে যখন স্থির চাপে হবে তখন কি এটা হবে সিপি ইকুয়ালস টু এটা হবে, তাই না? তাহলে ডি কিউ ইকুয়ালস টু কি লেখা যায়? দেখো তো, লেখা যায় এটা? ও সরি, হ্যাঁ, আমরা তো লেখা স্থির যায়। আয়তনে আগে, সরি সরি, আমরা তো স্থির আয়তনে কাজ করতেছি তাই না? আগে তো স্থির আয়তনেরটা বের করতে হবে। পরে তাপ। স্থির স্থির আয়তনে সিপি সিপি সিপি, উপরে তো লিখেই দিছি স্থির আয়তন। স্থির আয়তনে তাহলে সিপি, এটা হয়ে যাবে সিপি। তাহলে দেখো তো কি লেখা যাবে। আবার স্থির আয়তনে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হয়তো, মনে আছে? স্থির আয়তনে, কারণ কি এইটুকু জিরো হয়ে যাবে না? হুম, তাহলে ডিইউ ইকুয়ালস টু লেখা যায় সিভি ডিটি। হুম, তাহলে দেখো তো, আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ এর জায়গায় সিভি ডিটি প্লাস সিপি ডিটি। দেখো তো এটা বুঝতে পারো নাকি? আর ভাই সেম প্রসিডিউরে কি সিপি বাইর করে নিছেন, এই কারণে এটা বসছে। আগে বলো যে ঠিক আছে নাকি এটা। হ্যাঁ না, বুঝতে পারছি। সিভি তো আছে, ওই সিভি ঠিক আছে। ওই প্রসেসে সিপি বের করছে। এটা ঠিক নাই, আমি লিখলাম, দেখি তোমরা হচ্ছে একটু চিন্তা সেটাই করো। তো ভাবতেছি। ঠিক নাই এটা, সিপি দেখো। ডিটি তো হবে না। এখন দেখো, এইটা লিখতে পারছিলাম কখন, এটা ভি, এটা লিখতে পারছিলাম কখন, যখন ডি কিউ ইকুয়ালস টু ডিউ হইতো। এখন আচ্ছা দেখো, পরের স্লাইডে আমি দেখাচ্ছি আবার। সিপি ইকুয়ালস টু কি লেখা যায় না, যে ডি কিউ বাই হচ্ছে ডিটি লেখা যায় তো, তাই না?
কিন্তু স্থির চাপে কি হচ্ছে ডি কিউ আর ডি, এটা তো তাহলে কি লেখা যায় দেখো, ডি কিউ ইকুয়ালস টু সিপি ডিটি লেখা যায়, তাই না? সিবিডিটি। এখন বলো তো, স্থির চাপে কি কাজ বা অভ্যন্তরীণ শক্তি কিছু কি জিরো হয়? না। না, এটা ভাবিনি। এই না, তো, হয় না তো। এই জন্য এইটা ইকুয়ালস টু কিছু লেখা যাবে না, এটা শুধু ডি কিউ ইকুয়ালস টু এটা লেখা যাবে, সিপি ডিটি। তাহলে এখন দেখো সূত্র যেটা আসবে, এই যে ডি কিউ এর জায়গায় তুমি লিখতে পারবা সিপি ডিটি, এইটা ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস পিডিভি। এখন বোঝা গেছে কথা? ভাই ওই কথা কি স্লাইডটা বোঝা আমার গেছে করেন এখন? তো একটা স্কেচ নিয়ে নিতাম। এটা বের করবো। হ্যাঁ এই স্লাইড বুঝছে ভাই। আচ্ছা, দেখো এখন এই স্লাইডে, এখন কি বুঝতে পারছো কেমনে আসছে এটা? মানে আমরা সিপি আর সিবির মধ্যে সম্পর্ক বের করবো, তো এই জন্য দুইটাকে একই সমীকরণের মধ্যে নিয়ে আসলাম। কথা বোঝা গেছে? জি ভাই। এগুলো যদি মনে নাও হ্যাঁ, রাখো সমস্যা নেই, এগুলো সূত্রের প্রমাণের জন্য করতেছি তো। এইগুলা তোমরা যদি কারো কঠিন লাগে, অনেকে আছে কঠিন লাগতেছে, দরকার নাই, স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখান থেকে হচ্ছে সূত্রের প্রমাণ নিয়ে আসবো। কেমনে নিয়ে আসবো দেখো, নতুন স্লাইডে যাই। আচ্ছা, পিভি ইকুয়ালস টু এনআরটি, মনে আছে? হ্যাঁ, তাহলে এক এক মোলের জন্য পিভি ইকুয়ালস টু কি হবে, আরটি না? এক মোল যদি হয়, আমরা তো এক মোলের জন্য হিসাব করতেছি, স্থির চাপে মোলের আপেক্ষিক তাপে কি এক মোল হিসাব করতে হয় না? এন ইকুয়ালস টু কি ওয়ান মোল, মানে ওয়ান মোল যদি হয় তাহলে পিভি ইকুয়ালস টু আরটি। এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা আছে তোমাদের? না, তো হালকা পড়াই হয়নি। সমস্যা, এটাই তো সমস্যা, এখন তো ডিফারেন্সিয়েট করতে হবে। অন্তরীকরণে এখন মনে হয় কয় সবাই অধ্যায় পড়া মুখস্থ আছে? করো। এখন ভেক্টরে অল্প একটু করা ছিল, ডিডি এক্স স্কোয়ার, ডিডি এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা যাই হোক, দেখো হালকা করে করাচ্ছে, হয়তো দু একজনের থাকলে, তাহলে দেখো এটা টির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা টির সাপেক্ষে করলাম, আর এইটা হচ্ছে টির সাপেক্ষে করলে, দুই পাশে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো আমি। তাহলে এই পাশে যেটা করলে যেটা আসবে, এই পাশে আসলে জিরো। ডিফারেন্সিয়েশন হয় না। আচ্ছা তুমি একবার চিন্তা করে দেখো না, এইগুলাতে জিরো আসবে না, এইগুলো সব ভ্যারিয়েবল না, এখানে চাপ স্থির, কিন্তু আয়তন তো হচ্ছে, যখন চাপ স্থির তখন কি আয়তন পরিবর্তনশীল না, এরকম আসবে। আর এই পাশে দেখো তো, টি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, যে এইভাবে অনেক হয়তো অনেকে দেখছো, ডিডি এক্স অফ এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়। তাহলে এইগুলো সব কেটে যায়, থাকবে শুধু আর, শুধু এইটুকু মনে রাখো, এখন করার কিছু নয়, বিশ্বাস করে নাও যেখানে আর থাকে। এরকম এই পড়েছি ডিটিটা, কোথায় জানো? ভেক্টরে করেছিল। হ্যাঁ ভেক্টর ক্যালকুলাসে পড়ছিল হয়তো। দেখো ডিটিটা ওই পাশে ক্যালকুলাসে আছে চলে গেলে, হ্যাঁ। দেখো এখন দেখো তো, পি ডিভিটা ইকুয়ালস টু দেখো আর ডিটি লেখা যায়? হ্যাঁ, যাই। জি। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু আগে তোমাদের দেখো সূত্র দেখালাম, হয়তো আশা করি মনে আছে তোমাদের। একটু আগে দেখো সূত্র দেখালাম কি, সিপি ডিটি ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস পিডিভি, দেখাইছিলাম। হ্যাঁ, এই জায়গা থেকে পিডিভি ইকুয়ালস টু কি লেখা যায় দেখো তো, সিপি ডিটি মাইনাস সিভি ডিটি লেখা যায়? হ্যাঁ। তাহলে এখানে বসাও, পিডিভি মানে হচ্ছে সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইকুয়ালস টু আর ডিটি। এখন সবগুলা থেকে দেখো তো, এই যে এইটার সবগুলা থেকে দেখো তো, ডিটি বাদ দেওয়া যায় না সবগুলা থেকে? হ্যাঁ, বাদ দিলে দেখো তো কি থাকে, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এইটাই হচ্ছে সম্পর্ক। তাহলে কোনটা বড়? সিপি বড়।
সিপি সবসময় বড় হবে। কতটুকু বড় হবে? এই যে সিপি ইকুয়ালস টু হবে আর প্লাস সিভি, তাই না? আর এর মান কত? 8.314। 8.314। এই তো বুঝতে পারছো, বোঝা গেছে। যদি কারো এগুলো সব কঠিন লাগে, মানে বিরক্ত লাগতেছে, কঠিন লাগছে, এইরকম কারো হয়, কিচ্ছু দরকার নেই। যেহেতু তোমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখনো করা হয়নি, তো অনেকে বিরক্ত লাগতে পারে, কিচ্ছু দরকার নাই। তুমি শুধু এই লাইনটা মনে রাখবা, শুধু মনে না, এটা একদম ঠোঁটস্থ আগে রাখবা। এটা প্রচুর কাজে লাগে, প্রচুর। বুঝা গেছে? শুধু এইটুকু মনে রাখবা, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটা মনে রাখলে এনাফ। বোঝা গেছে? হয়তো তোমাদের ডিফারেন্সিয়েশন পড়া নাই তো, মানে আমার নিজেরই কেমন কেমন লাগতেছে, যাদেরকে পড়াচ্ছে এরা কেউ জানেই না যে কি ডিফারেন্সিয়েশন কি। আর এই সুমন যে, ভাই ডিফারেন্সিয়েশন করাতে চাইছে, আর এই এখন আর দুইটার সরল অনুপাত, ইকুয়েশন গুলো। সিপি সবসময় বড় না, এই দুইটার অনুপাতকে গামা আকারে লেখা হয়। বুঝতে পারছো কথা? এই দুইটা হচ্ছে সম্পর্ক, হ্যাঁ, এইটার এইটা তুমি মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। আর কিচ্ছু লাগবে না। এখন কথা হচ্ছে এই গামার মানটা কেমনে বাবা? হঠাৎ করে যে গামার গামা কি লিখলাম, নির্দিষ্ট এই অবশ্যই নির্দিষ্ট মান আছে, এই জন্যই তো লিখলাম। এখন আমাকে বলো, এক স্বাধীনতার এখানে তো মাত্রা এক টপিক। পরমাণু, দ্বি এক পরমাণু মোলার আর ক্ষেত্রে বহু পরমাণু করা যায়। দ্বি মোলার ক্ষেত্রে আর বহু মোলার হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে দাঁড়াও 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 দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও, মাইক্রোফোন একটু অফ করো, যাচ্ছি যাচ্ছি। দেখো, এই যে গামাটা তোমাদের তোমাদের পড়াইছিলাম হচ্ছে স্বাধীনতার মাত্রা, মনে আছে? আদর্শ গ্যাসে, হ্যাঁ, আদর্শ গ্যাসে কি পড়াইছিলাম, সেগুলো কি কাজে লাগতেছে এখন? হুম, এই যে দেখো, তাহলে আমাদের এখান থেকে পরের পেজে যে আমি সম্পর্ক দিই, ওই পেজ তোমাদের দরকারই নাই মনে করবা। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে এই পেজ, সিভি মাইনাস, সরি কি লিখতেছি, সিপি মাইনাস সিভি, এটা ইকুয়ালস টু আর, আর সিপি ডিভাইডেড বাই সিভি, এটা ইকুয়ালস টু গামা। ঠিক আছে? তাহলে এই গামাটা আসলে কি? এই গামা ধ্রুবকটা আসলে আসে, এই গামা ধ্রুবকের জন্য সূত্র হচ্ছে গামা ইকুয়ালস টু 1+2/f। এই এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। বুঝা গেছে? এই এফটা স্বাধীনতার মাত্রা। এখন বলো, এক পরমাণুকের ক্ষেত্রে এফ এর মান কত? এক পরমাণুর ক্ষেত্রে এফ এর মান কত ছিল? হ্যালো, কারো কথা নাই কেন? 3 ছিল না ভাইয়া এক 3 ছিল পরমাণুর ভাইয়া, ক্ষেত্রে? 3। হ্যাঁ, এক পরমাণুর ক্ষেত্রে 3, দ্বিপরমাণুকের ক্ষেত্রে 5। 5। আর বহু পরমাণু হ্যাঁ, আর বহু পরমাণুকের ক্ষেত্রে 6। এটা হয়তো সমস্যা, এই জন্য কথা। 6। 6। হ্যাঁ, দেখো, তাহলে এখন গামার মানগুলা তোমাদের আমি বের করে দেখাচ্ছি, এগুলা মুখস্থ রাখবা। এইগুলা মুখস্থ মানে ঠোঁটস্থ রাখবা, সারা জীবন যেন মনে থাকে। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, বাংলায় পুরোটা লিখলাম না আমি, তাহলে গামার মানটা কত হবে দেখো তো। 1+2 বা এক পরমাণুর ক্ষেত্রে এফ এর মান কত? 3 না? দেখো তো, হিসাব করে দেখো, 1+2/3, এটা হিসাব করলে দেখো আসবে 1.67। দেখো ক্যালকুলেটর হিসাব করে দেখো, 1.67 আসবে। এইগুলা মুখস্থ মানে একদম ঠোঁটস্থ রাখতে হবে, কারণ এইগুলাতে এই চ্যাপ্টারের সব ম্যাথ। তিন পরমাণুর ক্ষেত্রে গামার মান হবে কি তাহলে? 1+2/এফ এর মান কত? 5। এটা করলে দেখো, ক্যালকুলেটর হিসাব করে দেখো 1.4। আর বহু পরমাণুকের ক্ষেত্রে গামার মান হবে দেখো 1 প্লাস 2 1.33। বাই 1.33। বোঝা গেছে? এইটার স্ক্রিনশট নিয়ে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। হ্যাঁ হ্যাঁ। কারো কি প্রবলেম আছে এইটুকুতে?
সম্পর্ক দুইটা শুধু মনে না রাখবা, আর না এইগুলা তো ভাইয়া, তোমাদের আগে, এই সম্পর্ক দুইটা মনে রাখবা, আর এইগুলা তো তোমাদের আগেই পড়াইছি, আমি আদর্শ গ্যাসেই পড়াইছি, এইগুলা তো প্রবলেম হবে না। ভাই ভাইয়া ওই মূলন আপেক্ষিকের ওই এককটা কি হচ্ছে, জুল পার মোল পার ওটার কেলভিন না হ্যাঁ জুল হ্যাঁ, পার এটা হচ্ছে কেজি পার জুল কেলভিন? পার মোল পার কেলভিন হবে, আমি দেখতে ভুল করছিলাম। মানে হচ্ছে ওটা তো হিসাব আপনি ওই করছে পার, এক পার মোল হিসাব করতেছে, এক মোলের জন্য করতেছে, আমার বলতে তখন ভুল হয়েছিল। হ্যাঁ, আপনি তো তখন এম এর জায়গাতে এক মুদে করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বলতে ভুল হয়েছিল, যাই হোক। এখন দেখো এইটুকুতে সমস্যা আছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কোন জায়গায় কাজে না লাগবে এখন দেখো, এইটার স্ক্রিনশট অথবা খাতায় তুলে রাখো, আমি পরেরটাতে যাচ্ছি। আজকে শুধু সূত্রগুলো দেখাবো, আজকে ম্যাথ করাবো না, কারণ আজকে এমনিতেই অনেক হয়ে গেছে, ধৈর্য তোমাদেরই থাকবে না, কিছুক্ষণ পর তোমাদের মাথা আউলে যাবে, কারণ এমনিতেই এগুলো সূত্র কঠিন। সূত্রগুলো শুধু দেখিয়ে দেবো আজকে, তোমাদের দেখে রাখো, মানে পরের দিন। আচ্ছা, বয়েলের ক্ষেত্রে সূত্র কি দেখছিলাম? P1 V1 ইকুয়ালস টু P2 V2 না? পিটু V2 V2 এই জায়গায় শুধু এইগুলা দেখছিলাম কিসে, তোমার সাধারণ ক্ষেত্রে। রুদ্ধতাপীয়তে যখনই আসবে এগুলো একটু চেঞ্জ হবে, তখন ভির পাওয়ার গামা হয়ে যাবে। P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। এর সূত্রে অবশ্যই প্রমাণ আছে, কিন্তু তোমাদের দেখাই তো লাভ নাই। বললাম তো, আমি তো দেখাতে চাইছিলামই, কিন্তু তোমরা তো হচ্ছে এটা মানে পড়া নাই তোমাদের, চাইলে তো সম্ভব এটাও না, কি নিজেরাই তো ইন্টিগ্রেশন দিয়ে? বুঝতেছি। সব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ছাড়া তো ফিজিক্সের কোনো প্রমাণই নাই, সব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের খেলা। আচ্ছা, এই সূত্রগুলো লিখে দিচ্ছি, সূত্রগুলো পড়ো, এখন করার কিছু নাই তো, এখন কি করবা? টানে দোষ মুখস্থ। তোমারও না আমারও না। সবই তাহলে আল্লাহর কাল ইচ্ছা। আচ্ছা, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার T2 গামা মাইনাস 1 গামা মাইনাস ওয়ান। আরেকটা আছে হচ্ছে T1 P1 টু দি P1 পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা T2 টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা। সূত্র তিনটা আজকে শুধু লিখে দিলাম, শেষ। আজকে পড়াবো না কিছুই। মানে ভাই শেষের দুটো হচ্ছে প্রমাণ করে এরকম আসছে T1 V1। হ্যাঁ, এই সবই এগুলো প্রমাণ আছে, তুমি বইয়ে দেখবা, তোমরা একটু বইয়ে দেখো যে সত্যি প্রমাণ আছে, অন্তত এই বিশ্বাস তো থাকবে যে না সত্যি প্রমাণ আছে। প্রমাণ না দেখলে অন্তত এইটুকু দেখো যে বই প্রমাণ আছে। তাছাড়া তো জানতাম সমস্যা V1 আছে, ডিভাইডেড T1 ইকুয়াল টু V2 ওইগুলা বাদ, ডিভাইডেড ওইগুলা T2। বাদ, এইগুলোর প্রমাণ আছে, প্রমাণ আছে, ওইগুলো বাদ দাও। ওইটা শুধু ওই জন্য বলে দিলাম, ওইটা থেকে তোমাদের সূচনা করে দিলাম। এগুলাতে আজকে ম্যাথ হ্যাঁ, করাবো না, তোমরা আগে হচ্ছে সূত্রগুলা দেখে আগে সূত্রগুলা মুখস্থ হোক, তারপরে। আর একটা সূত্র ছিল না, W ইকুয়াল টু NR ডিভাইডেড 1 মাইনাস গামা ইনটু T2 মাইনাস T1। ওইটা এখনো তো প্রমাণ করিনি আমরা, রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ এখনো তো বেরই করিনি, শুধু এইগুলা সূত্র দিয়েছিলাম কেবল, এই সূত্র তো এখনো যাইনি তো আচ্ছা, আমরা। ও, আছে তোমার সমস্ত প্রক্রিয়া যে এরকম একটা সূত্র, এই যে কালকে দেখালাম না, এনআরটি লন যে T2, সরি V2/V1, রুদ্রতাপীয় ক্ষেত্রেও সেম এরকম একটা হচ্ছে সূত্র আছে, ওটা প্রমাণ করে দেখাবো, সমস্যা, সরি প্রমাণ তো হবে না, যেটুকু বুঝানো যায় আর বুঝাই বুঝাই দেখাবো নি, কি আর করার। তাহলে আজকে আমি এইটুকু রাখতে চাচ্ছি, কারণ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে তো তোমাদের। আজকে ক্লাস মানে এই যে কয়েকবার নেটের সমস্যা গেল। তাহলে থাকো তোমরা, তোমরা হচ্ছে একটা কাজ করবে, এই সূত্রগুলো একটু হচ্ছে মানে মুখস্থ মতো হয়ে যাবে, দুই একটা যখন ম্যাথ করবো না এমনি মুখস্থ হয়ে যাবে। সূত্রগুলো একটু ভালো করে পড়ে রাখো, যেন কালকে ম্যাথ করতে যেন অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ কালকে কি হাফেজ, তোমরা আসসালামু পড়বা? আলাইকুম। টানা টানা পড়ানো হয়ে যাচ্ছে তো, কালকে পড়বা না না ভাই একবারে হচ্ছে কালকে প্রবলেম নাই, রবিবার? একবার রবিবারে। রবিবার না শনিবার? শনিবারে পড়াবো নি তাহলে? শনিবারে করেন ভাইয়া, রবিবার না তো, রবিবারে কলেজ আছে। শনিবারে পড়াবো। হ্যাঁ হ্যাঁ, শনিবারে পড়াবো নি তাহলে। আচ্ছা ঠিক আছে।
শুক্রবার আচ্ছা কালকে একটা দিন বন্ধ থাক, কারণ টানা ক্লাস হচ্ছে তো। আর শনিবারে বুয়েটের প্রিলি পরীক্ষা, তো ওই কালকে ছোট ভাইরা চলে আসবে, অনেকেই কালকে আসে থাকবে, মানে আসলে পড়ার পরিবেশই থাকবে না। ও হ্যাঁ, কাল তো পড়ার পরিবেশই থাকবে, অনেকে রুমে এসে থাকবে তো। আচ্ছা থাকো তাহলে তোমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।